রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি লইলা জিকাওনারে আদ্দাওয়ার অনুমতি আসেনি। আল্লাহর বান্দিয়া কইলা আদিয়া কিতা করতায় ইগুরে উল্টাইলে পাল্টাইলেও তো সমান, দুধ মিলতো নাই। আল্লাহ নবীজি ফরমায়েন দুধ মিলক মানা মিলক আদ দিলে তো সুবিধা নাই। আল্লাহর বান্দি এখন কোনো অসুবিধা নাই, দিলাও কাত। নবী আলাইহিস সালাতু সালাম রাতের মাঝে বরকত আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এবার ও ছোট্ট বকরি দুর্বল বকরি স্তন আদ দিলা। কি আদ দিবা? পুরাটা স্তন দুধে ভরি গেছে। এখন রাসূলুল্লাহ দুধ কিরাইতে বেটিয়া এমনি করিয়া চাইছেন ইটা কিতারে শোনা। আমার জীবনেও তো ইটা আমি দেখছি না, ইজাত তিলিসমাতি আমার জীবনে আমি দেখছি না। খৌ একবারে হুকাই রইছে, রাখ হয়ে রইছে, দারু হয়ে রইছে, সিংলা হয়ে রইছে, মরা হরি রইছে। অগুর স্তন হাত দিয়া তাই দুধ আনিল্লা স্তন খিজাত কিয় করলা। আল্লাহর বান্দি খালি চোখ কষলাই আর তো চিন্তার কয় স্বপ্ন দেখিয়ান নি না হজাগামী। আল্লাহর বান্দি কইন এর বাদে আমার সামনে আনিয়া দিয়া কইন খাও গো, জোরে হোক সুবহানাল্লাহ। তাইন কইন আমি ফান করলাম, কইলাম হাসাও তো দুধ দেখি। এখন কইন ইয়া আল্লাহ খিলা দুধ আইল স্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফান করলা, আবু বকরে ফান করলা, মহিলাও ফান করলা, দুধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলে কইলা জিকাও আরবার আদ দিতাম নি। সুবহানাল্লাহ, জোরে কইন। আল্লাহর বান্দি কইন যে তা মনে ধরে হত্যা করো, কোনো অসুবিধা নেই, আমি এখনো ববর গুঁড়ো রইছি, আমার বুঝোয়ান না ইটা কিতা চলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার আদ দিছেন। কি আদ খান দিবা? আস্তাটা এই আপনার বকরির স্তন দুধে আরবার পড়ে গেছে। দুধ খিরাইয়া এক বালতি দুধ গরত হইয়া গেছে। আরো জোরে কইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সফর শুরু করছেন আবার মদিনার উদ্দেশ্যে রওনা। আবু মাহমুদ মাঠ নাকি উট ছাগল গরুরে ঘাস খাওয়াইয়া যখন বাড়িতে আবার পরেও দেখুন পুরা বালতি ভরা দুধ। আবু মাহমুদে জিখান উম্মে মাহমুদ গো, এত দুধ তুমি কই ফাইলাই? যে বকরি তৈয়া গেছি ইগু তো বড় দুর্বল, এগুর স্তন থাকি তো দুধ দেওয়ার কথা নাই। কেমনে ফাইলাই? আল্লাহর বান্দি ফরমাইন স্বামী গো কিতা কইমু, আমার এখন পর্যন্ত স্বপ্ন দূরর না মনে হর। আল্লাহর দুইজন বান্দা আইসন, এমন দুইজন মেহমান আমরার গরো আইসন। রাফিকাইনি হাল্লা খিমাত উম্মি মাবাদি। আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহ পরওয়ারদিগার আলমে ও দুই মেহমান, যে দুই মেহমান একজন আর একজনের সঙ্গী, ওই দুই মেহমান উম্মে মাহমুদের খিমাত যখন প্রবেশ করছেন, উম্মে মাহমুদের খিমাত প্রবেশ করার পরে এইবার দুজনে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আবু বকর ইনতো চিনেন না, ই মহিলা চিনেন না, রাসূল চিনেন না। আল্লাহর বান্দি ফরমান এমন দুইজন মানুষ আমার গরো আইসন। ও দুইজন মানুষের একজন মানুষের যখন আমার ই দুর্বল বকরির স্তন আদ দিছেন, আদ দিতে দেরি আমার বকরির স্তনটা দুধে ভরতে দেরি হইছে না। আবু মাহমুদে ফরমান মানুষ গুণ কিলা খোনানে, তাই কইন আমি মানুষ কিলা খইতাম পারমু, এমন ভাবে গুণ বর্ণনা করতাম পারমু একটা গুণ বেশ কম হইতো না। সুবহানাল্লাহ। আবু
মাহবুবে ফরমাইন আমার কাছে তো মনে ওর তাই তো দেশমূল্য ঘুরাইন এর লাগি মক্কার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া মদিনার যাইরাগি ইকান জানছন তান্নে মক্কার মানুষে তুকাইয়া ফাইরা নাম এর লাগি মক্কার মানুষে যে তান্নে তুকাইরা তা ইন জানন তান মনে মনে আইলো ও মানুষ সম্পর্কে তো কতটা গুনছি আল্লাহ তাআলা এই মানুষে বড় মুজিজা খুল দিছেন অলৌকিক ঘটনা খুল তার মাধ্যমে সংগঠিত হইছে এর লাগি তান মনে মনে সন্দেহ করিলেইছেন এই নইতা ফারন এই নইতা ফারন এই নইতা ফারন এর লাগি উম্মে মাহবুব রে কইছেন কিছু গুণ বর্ণনা করো না কেনে কিছু সূরত বর্ণনা করো না কেনে উম্মে মাহবুব এমন ভাবে সূরত বর্ণনা করছেন আল্লাহর নবীর ফাও তাকি মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাওয়ার সামনে থেকে ফাওয়ার মুরাদ থেকে ফাওয়ার আঙ্গুল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক পর্যন্ত চুল কি লাগানো ছিল খান কি লাগানো ছিল নাক কি লাগানো ছিল ঠোঁট কি লাগানো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু কি লাগানো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কি সুন্দর আল্লাহর নবীজির হাতের আঙ্গুলগুলো কি লাগানো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ কি রকম আছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশি কি রকম আছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কি রকম আছিল উম্মে মাহবুব একটা একটা করিয়া নবীজি জেলা খান ওয়ালা খান বিবরণ দিলাইছন যেমনি দিছেন আবু মাহবুব কইন কসম আল্লাহর তুমি যে বিবরণ দিছো এই বিবরণ যদি সত্য হয় তাইলে এই মুহাম্মদ আর জোরে কইন তুমি যে বিবরণ দিছো এই বিবরণ যদি সত্য হতে এই খেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুইজনে কইলা নিয়ত করিলা দেখো এই গেলে আর ডাইরেক্ট মুসলমান হই যাব জোরে কইন না সুবহানাল্লাহ আর জোরে এত বরকত আসেনি মাথইন না রাসূলুল্লাহর এত বরকত আসেনি জাবির ইবনে আব্দুল্লাহর কথা মনে আছে তো এখন হননে আরেক ঘটনা কইলিতাম নি হ্যাঁ গুমো মান না নেই একবার তায়ুক দো আর কত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমে বিয়া করছেন এনতান যে বিয়া করছেন আর রাসূলটাও কইছেন না সুবহানাল্লাহ জোরে কইন একমাত্র অভিভাবক তো রাসূলুল্লাহ রাসূলটাও দাওয়াত দিছেন না বোঝা গেল না গুনাইয়া মোটামুটি পরিবার কেন্দ্রিক যদি হয়ে যায় আর মোটামুটি যদি বিয়ে হয়ে যেতে বিয়ে হয়ে যায় হোক সুবহানাল্লাহ সকলের দাওয়াত দেওয়া জরুরি নাই সকলের দাওয়াত দেওয়ার শর্তও নাই একবারটার তৌফিক নেই তে কতজনদের দাওয়াত দিতে মাথুন না তাহলে রাগ করি বই দিতে নি আল্লাহ তাআলা বিয়া খাওয়ান না নি খাওয়াইবা রিজেক যেখানে আছে ইকনেন তো ফাইবা যেখানে নাই ইকনেন রাগ গুছা করলে মিলবো মাথুন না মিলতো না লাগি খানির উপরে রাগ গুছা করেন না যান মানুষে কয় না আকল মন মানুষে কইন বলে বেটিন তোর উপরে রাগ করিয়া করতে কি পার হইয়া যাইও না মাথু কইন না নি খানির উপরে রাগ করতে এখানে বেটির লোকে রাগ ঠিক আছে তো খানির উপরে রাগ করতে কি তেল লাগি না খাইলে খার কি তৈব ক্ষতি তো নিজর লেগে খানির উপরে রাগ করেন না যান খানি ঠিক মতো খান যান ফেট ভরিয়া খান যান হেন আরো বাদে ডাইনে পড়ি যাবা কইবা তাই তো খাইরা না দেখ মনে কত সময় পর্যন্ত থাকতে পারেন না তো ফেটো বুকতে একবার লাগবো না নি তখন বাদে কি তুই তো খাইতে হইবা তো খাইতে গিয়ে কিতা কইবা তো খোয়া লাগবো ও এন ডাইনে পড়ি যান আর খালি মুসমুসাই আসা দেখি মিয়া কত সময় থাকতে পারবেন খানির উপরে রাগুক করেন না যান ইনশাল্লাহ হুকা আল্লাহ তৌফিক দুকা হুকা আমিন আরে রাগ গুছা তো ওইবই দাম্পত্য জীবনে রাগ গুছা তো থাকতো রাগ গুছা যদি থাকে না তে মহব্বত বাড়ে না জোরে কইন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এখন জাবির ইবনে আব্দুল্লাহ বিয়া করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরিয়া ইরা মদিনার বাহিরে গেছেন জাবির ইবনে আব্দুল্লাহ তাইন যে উটুর উপরে তান যে গাড়ি মনে হইল কা উটও তো এই সময় কর গাড়ি এখন ইগু আর আঠে না সুবহানাল্লাহ মানে ইগুত গতি উঠি নাই আর কি সকল আগে আগে যাই রাখি আর তাইন একবারে খুব চেষ্টা কররা উঠরে আগে ডাকাই ডাকাই লয়ে যাইতে ইগু আর যায়ও না যাইতো কি তাই ব্যাটারি স্পিড নাইতে শক্তি নাই যতখান আছে ও টানের আর খিতা যাইতো এখন ইগুয়ার সামনে যায় না রসুলে খালি দেখরা আর মনে মনে কইন দে জাবিরর কিতো হইল এত তাড়া কিতা থার সুবহানাল্লাহ
ও আস্তে আস্তে রাসূলুল্লাহ উঠ লইয়া জাবিরের খান্দাত গেলার গিয়া কইল না উবা উবাইলা গেলে অত তাড়া কিতা কইলে আমি বিয়া করলিছি জোরে কন্যা সুবহানাল্লাহ রাসূল জি কইলে অত তাড়া কিতা তান কিতা কইছেন ইন্নি তাজাও আমি বিয়া করলিছি তে বুঝা গেল বিয়া ওই গেলে জলদি জলদি বাড়ি যাইতা অতুন না ওগো মাশাআল্লাহ বিয়ে হই গেলে কিতা করতা জলদি জলদি বাড়ি যাইতা যারা জলদি জলদি বাড়ি যাই না বেশি রাত বাজারত এখন বুঝিলাইন যান বাড়ির ঝামেলা আছে অতুন না এই মনে মনে চিন্তা করেন বলে ও বাড়িতে গিয়ে যখন যুদ্ধ করতাম তো আর নৌ থাকি যাও ঘুমাইলে যাই মনে লাগি যারা বাড়ির সুখ শান্তি আছে এরা বাড়ির খুব তাড়াতাড়ি যায়নি না না কেন না আরাম আছে সুখ শান্তি আছে যারা সুখ শান্তি কম কেউ আছে এমনিও যায় না সুখ শান্তিও আছে কিন্তু জানা আর কিছু মানুষ আছে বলে অনু বইয়া কাটাইলেই তো কত সময় ঘুমাইলে যাই মনে লইয়া 4 টাকা খাইল মার কিতা যেটা কইরাম ইতা মিশা না আসা এটা বলতে আছে কেউ মুখ দিয়ে প্রকাশ করা না আর কি আমরা বুঝিয়ার ইতা এখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়া করলিছি এর লাগি দ্রুত বাড়ি যেতাম কি চাইয়ার রাসূলুল্লাহ কইলেন আচ্ছা এখন বুঝছি তো কি জাত বিয়া করছ রে বো বিবাহিতা মহিলা বিয়া করছ না অবিবাহিতা মহিলা কইলেন ইয়া রাসূলুল্লাহ বিবাহিতা মহিলা বিয়া করছে সুবহানাল্লাহ জোরে কইন রাসূলুল্লাহ জি কইলা কিতাল লাগি অবিবাহিতা বিয়া করলে না বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছেন ঋণ তুইয়া গেছেন বইনাইন তুইয়া গেছেন 9 বোন 6 বোন হয়তো 3 বোনের বিয়ে হই গেছে 6 বোনের বিয়ার জিম্মাদারি আমার উপরে এখন যদি আমি যারে বিয়া করব এই ন যদি আবিয়াতি হইতে আমার বইনাইন তোর বয়সে আর তান বয়সে সমান হই যাব আমার বইনাইন তোর অভিভাবক তাইন ওইতা ফারতা নাই এর লাগি বয়স্ক মহিলা বিয়া করছি যেন আমার বইনাইন তোরে তাইন ফালতা ভারো জোরে কইন না সুবহানাল্লাহ বুঝছন্নি দুনিয়ার কিছু মহিলা কিছু পুরুষ হকলে বাইআইনতে বইনাইনতর লাগি কুরবানি করেন স্যাক্রিফাইস করেন যে ওইটার এক প্রমাণ হইলা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলে কইলা তে তুমি যাইবাই কিলা যে গাড়ি তুলছো মতুন না ইগে কোন দিন তোমারে লইয়া যাইব ও রাসূলে কইলা লামো তুমি ও তাইন লামলা রাসূলে কইলা একটা সড়ি আনো ডাল আনো ও ডালও আনলা নবী আকরাম সাল্লাল্লাহু বুখারী শরীফের রিওয়ায়াত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ডাল একটা উটর গাঁট 3 বার সুয়াইছেন কি সুয়াইবা এমন গতি বাড়ছে জোরে কোন সুবহানাল্লাহ নবী কইলা এখন উঠো জাবির ইবনে আব্দুল্লাহ এখন গিয়ে উঠলা কইলা কেমন গতি বলে ইয়া রাসূলুল্লাহ এখন তো একবারে রকেট কিতা রকেট এমন বাটে ছুটছে নবী আলাইহিস সালাতু সালামে কইল ও জাবির উঠ তো বড় বালা রে গো আমার কাছে বেশিলা সুবহানাল্লাহ জুরে খান জাবির এখন জিনা ব্যস্তাম না নবী কইলা দিমনে দাম বলাইয়া কইলা কত দিবা কইলে 1 দিরহাম দিব কইলে হইতো না কইলে তে 2 দিরহাম দিলাই মনে বলে হইতো না কইলে 3 দিরহাম বলে হইতো না ইগো তো আমার রাসূলের সইছে সুবহানাল্লাহ কইন না ব্যস্তাও হার গেছে রসুলের কাছে আর খইরাও কিতা খেস হইছই আমার রসুলের সরিয়ে ইগুত লাগছে ইলা ইগু সহজে আমি দিতাম না বলে দাম করতে 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 40 দিরহাম আর জোরে 40 দিরহাম দিয়া রসুলে কিনলা উট গু এখন কইলা ইয়া রাসূলুল্লাহ উট যে বেচলাম তে আমি মদিনা যাইতাম কিলা রসুলে কইলা ওয়ালা কাযাহরুহু ইনা মাসালা আছে উলামায়ে কেরামে জানেন যে কেউ যদি কিচ্ছু বেচেন আর কেউ যদি কিচ্ছু কিনেন আর শর্ত দেন যে ওগিয়া আমারে বাড়ি পৌঁছাইয়া দিতে হইব ইলা শর্ত বেচা কেনার মাঝে রাখা জায়েজ আছে কিনা ও হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত করা হয় বাহির করা হয় আমরা ওদিকে আর গেলাম না মাসআলা রাসূলে ফরমাইরা ওয়ালাকা জাহরুহু মদিনা পর্যন্ত তুমি তার ফিট ব্যবহার করতে পারবে জোরে কইন সুবহানাল্লাহ মানে সরিয়া তুমি কই যাইতে পারবা মদিনা যাইতে পারবা আল্লাহ রাসূল কইলা যাও দ্রুত যাও জলদি যাও বিয়া করলিছো সকাল যাও জোরে হোক সুবহানাল্লাহ এত বান্ধব থাকলে বাজারও বেশি সময় রাখতা না খালি বাড়িতে ফাটাইতা কিতা করতাম যা বাড়িতে যাও বা হর মাতুন না যেটা দ্রুত বাড়িতে ফাটাইতা ও রাসূলে কইলা ও সকাল যাও রে বউ বাড়িতে যাও সুবহানাল্লাহ জোরে কইন সকাল বাড়িতে যাও কি ও তাই বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে এখন রাসূলে কইরা উঠ সকালে আনিয়া দিও সুবহানাল্লাহ এখন সকালে উঠ লই আইছেন নবীজি ঘর থেকে বাহির হইছেন বাইরে হইয়া দেখেন মসজিদে নববীর দরজার সামনে উট বান্ধিয়া রাখা নবী বেলালতে জিকাইলা কিতাবা উটিগু খেয়ে লই আইছেন বলে জাবিরে লই আইছেন বলে ও হ তে টেকা দিলাম জাবিরের টেকা দিলা আর জাবিরের টেকা লইয়া যাইরা কি
পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়া কইলা হুনি যা জি ইয়া রাসূলুল্লাহ টাকা পাইছনি বলে জিও পাইছি তে টাকাও তোমার উটগু আমি আবার তোমারে দিলাইলাম আর জোরে কইন নবী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানবীর আসলা জোরে কইন সুবহানাল্লাহ আর সবচেয়ে বেশি দানবীর হইতা রমজান মাস কোন মাস রমজান মাস আর রমজান মাসের মাঝে বেশি দানবীর হইতা যে সময় জিবরিল আমিনে সাক্ষাৎ করতা মুলাকাত করতা অর্থাৎ রাত্রি বেলা জোরে হোক সুবহানাল্লাহ এর লাগি রাসূলুল্লাহ সবচেয়ে বেশি দানবীর আর বেশি দানবীর হইতা রমজান মাস আর রমজান মাসের মাঝে বেশি দানবীর হইতা কোন সময় রাত্রি বেলা যে সময় হিনা ইয়ালকাহু জিবরাইল এই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামে রাসূলের সঙ্গে মুলাকাত করতা আর জিবরিল রমজান মাসের প্রত্যেক রাত রাসূলুল্লাহর লগে মুলাকাত করতা আর জোরে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহরে কুরআন শুনাইতা রাসূলুল্লাহও তানরে কুরআন শুনাইতা কুরআনের দৌরা হইতো সুবহানাল্লাহ জোরে কইন কুরআনের কি হইতো দৌরা হইতো এর লাগি কুরআনের দৌরা আচ্ছা আইন এখন আমরা ঘটনা যাই কি কিতাব আসলাম ভুলে গেছে জাবিরের গরো দাওয়াত এখন রাসূলে কইলা গোশত থাকতো বাইনাল আসাফি সুলার উফরে সুবহানাল্লাহ লামাইতা না আর খাই বানাইয়া রাখি দিতা বাকি আমি দেখমু ও রাসূলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি এই হাদিস রে বহু জায়গা টানছেন বহু আতিমা টানছেন আশরিবাত আনছেন আরো বিভিন্ন জায়গা টানছেন খন্দকর যুদ্ধ তো আনছেন আতিমাত আনিয়া তাইন কত মাসআলা যে বাহির করছেন যে 10 জন করিয়া খাওয়ানি আমরা যে ফেন্ডাল বান্ধি আর এহ বেশ করি খাওয়াই ইতাও হাদিস দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহ ও ইমাম বুখারী ও হাদিস থেকে ওটা মাসআলা বল বাহির করছেন কিলা বলে আল্লাহ রাসূলে কইছেন 10 জন করে ফাটাও গড় তো ছোট অত বড় ফেন্ডাল তো আর নাই গড় এখান ছোট কইছেন 10 জন করে ফাটাও 10 জন করে ফাটাও 10 জন করে ফাটাও তাহলে বুঝা গেল এক গুড়ে খাইতা আর এক গুড়ে অপেক্ষা করতা জায়েজ আছে অতই না এক গুড়ে খাইতা আর গুড়ে অপেক্ষা করতা কিতা আছে যে ও হাদিস দ্বারা প্রমাণিত হইল ইমাম বুখারী বাবু আনিয়েছেন এর লাগি বখলা কয় ফিকহুল বুখারী ফি তারাজুমিহি ইমাম বুখারীর তরজমাতুল বাব দেখলে বোঝা যায় আল্লাহর বান্দারে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিছলা জোরে কইন না সুবহানাল্লাহ কত মাসআলা যে তাই আবিষ্কার করছেন আমরা কিছু মহিলা হলে কোন জায়গা পাখানির যাওয়ার সময় আর সেই নুন খরচ করিয়া নেন না নি অতই না ইকানো হাদিস দ্বারা প্রমাণিত আছে সুবহানাল্লাহ জোরে হয় এর লাগি প্রমাণিত আছে এটা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমার আর খরচ করিয়া লইয়া গেছিল সুবহানাল্লাহ আর ও সেই নসার ছিল কোন দিকে ইঙ্গিত করছি বুঝছেন নি যে সেইন তুকানিত লাগিয়া ইফকর ঘটনা জিনার অপবাদর ঘটনা সংগঠিত হইছে ও সেই নকশা জোরে হইন সুবহানাল্লাহ এটা হাদিস পড়লে বুঝলানে মুহতারাম এর লাগি হাদিসের এক মজা আছে এক সুন্নতের এক মজা আছে আইন আমরা এখন যাইগি ও জায়গাত এখন রাসূলুল্লাহ কইরা ফাটাও মানুষ এখন মানুষ খালি আইতে আসেন আর খাইতে আসেন পেট ভরতে আসেন আর বাহির হইতে আসেন এক দাগি ঢুকোন আর এক দাগি বাহির হইন এক দাগি ঢুকোন এক দাগি বাহির হইন এক দাগি ঢুকোন আর এক দাগি বাহির হইন খাইতে 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 বকরি কয়টা রেবো একটা তাও বকরির কিতাব বাচ্চা আটা অতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে ফরমান খাইতে 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 হাজারের উপরে মানুষে 1400 মানুষে খাইছে আর জোরে বরকত হইছে না কিলা হইছে বলে শুরুতে কিতা শেষে আলহামদুলিল্লাহ শুরুতে শেষে আলহামদুলিল্লাহ আমরা শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খান নামে শুরু হইলো আল্লাহর নামে শুরু হইতো তো শুরু হইব আল্লাহর নামে শেষ হইব খান নামে আল্লাহর নামে মাঝখানো সুলতান খান নামে মাঝখানো সুলতান খান নামে আল্লাহর নামে লাগি আল্লাহর নাম আমরার জীবনের সবচেয়ে বড় পুঁজি আমরা ও পুঁজিগুলো ইয়া সুলতান কৌকা ইনশাআল্লাহ ফারবানি
দলাদলি, পার্টি ফিলিং, ওতা হতা সব ভুলে যাওকা হোক ইনশাআল্লাহ। আল্লাহর নাম জবানও থাকতো ইনশাআল্লাহ। আল্লাহর নাম বেশি বেশি জপমু। লা ইলাহা ইল্লাল্লাহ আফজলুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আফদলুজ জিকির। কোন মানুষ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল এবং তার বান্দা। যদি কেউ ইকনেন ফড়িলা, রাসূলে ফরমাইরা জান্নাতের দরজা তান লাগি খোলা। আর জোরে ফড়িমুনি না খালি লাগ তখন যান খালি কুমটানিত, তখন যান খালি সিমটানিত, তখন যান খালি খুত বার করাত। আস্তে জীবনেও তো খাটাইলা কিতা অর্জন করছ, ইতা করিয়া অর্জনটা কিতা কইন না, কোন অর্জন নাই তো তইলে কিতা, এটা কিতার জীবন খাটাইয়ার আমল নাই, ইলিম নাই, কালাম নাই, আমল নাই, জীবন খাটাইয়ার কিতাব। ওটা খামাইব ফিরির সামড়া রাখতে না ফিরিস তো যাও ন বেকার জিনিস লইয়া খালি তর্ক বিতর্ক আর ওতা হতা ফিরিস তো হলে সামড়া রাখত না। হক হক্কানিয়তর পতর প্রতিকৌকা ইনশাআল্লাহ। জোরে কই হক হক্কান আহলুস, প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতর পতর প্রতিকৌকা, প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতর পতর প্রতিকৌকা। আল্লাহ তাআলা রাসূল রে যে শান মান দিছেন, ও শান মান রে সামনে রাখৌকা, বাড়াবাড়ি করা যাও কেনা, তুকাই তুকাইয়া শান মান বার করা লাগতো না। শান মান খেয়ে দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ফরমায়েন আপনারে আপনার আল্লাহ অচিরেই এমন দিবা, এমন দিবা আপনারে সন্তুষ্ট করিয়া দিবা। কিতা দিবা আপনি, আপনি কিতা শান বয়ান করবা কই, কি মুখ আমার মুখ দিয়ে কিতা বয়ান করবো? আল্লাহ রসুলের শান বয়ান করি আপনি শেষ করতে পারবা না, জীবনেও পারতা না। তুকাইন না যান আল্লাহর কোরআনও যেটা আছে, নবীর হাদিসও যেটা আছে, ওটা বয়ান করো কা। ই ওটা 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 ছটি বই থাকি তোরা, ওটা বই থাকি তোরা, ইজাত শান রসুলের বয়ান করার কোনো দরকার নাই। হাদিসও যেটা আছে, কোরআনও যেটা আছে, ওটা বয়ান করলে আস্তে জীবন যেই বাগি না, খরচ করি আনা লাগবে না, কোনো খরচ করা লাগতো না। ইসলাম ধর্মত কিচ্ছু খরচ করা লাগে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের আদর্শ আছে না নাই? এর লাগি জীবনটা সুন্দর করৌকা, সমাজও সুন্দর করে চলতা, হামসায়া সমাজ, পঞ্চায়েত, মসজিদ কেন্দ্রিক আমরা সমাজ ব্যবস্থা সুন্দরই আমরা সব চলতাম ইনশাআল্লাহ। এই খেউরির গরমাই, খেউরির বেঠাগিরি, খেউরির অথা এটা সকলতে থেকে বারইয়া উকা মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে নমনীয় থাকতাম আমরা সব। বিশেষ করে মসজিদ খারঘর অনু আমি বেটাগিরি করতাম নি, ইনো থাকতাম নরম নরম নরম। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আমার রবর ঘর, আমার রবর ঘর, আমার আল্লাহর ঘর। হিসাব নিকাশ আল্লাহর কাছে আসেনি না নাই? আমি 1 টাকা দিলে আল্লাহ জানেননি না না, 100 টাকা দিলে আল্লাহ জানেননি না না, কিয়ামতের দিন ফাইমনি না না, খেয়ানত করলেও ফাইমনি না না। এর লাগে আল্লাহর ঘর অগলোর ব্যাপারে, নবীজির ঘর অগলোর ব্যাপারে আমরা খুব সতর্ক থাকতাম হইবে ইনশাআল্লাহ। কোন ধরনের খেয়ানত আমরা করতাম পারতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেউকা, আমিন খুকা। আমি তো ভাবছিলাম তোলার সময় মাথিয়া এক দোয়া করিয়া যাই মুগি, আপনারা ওলা বাটে বইছেন, এখন আপনারা বাদে চাইয়া কেউ ওয়াজ না করার হইলেও করা লাগবে। ইলা যদি বইনতে তো আস্তে রাইত ওয়াজ করাইতে পারবে মানুষের দিয়ে। ওলা সালাক হয়েছেন আপনারা, বইন ওলা বাটে যাতে লম্বা ওয়াজ করিয়া যায়।